বন্ধুরা, আমাদের ভাগ্য কি জন্মের আগেই লেখা থাকে, নাকি আমাদের কর্মেই আমাদের ভাগ্য নির্ধারণ করে? ভাগ্য সবসময় একটি আলোচনার বিষয়। অনেকেই মনে করেন আমাদের ভাগ্য জন্মের আগেই নির্ধারিত হয়ে যায়, আবার অন্যরা বিশ্বাস করেন মানুষের কর্মই তার ভাগ্য গড়ে তোলে। ভাগ্য এবং কর্মকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন মানুষ কি পূর্ব নির্ধারিত ভাগ্যের কারণে পাপ কর্ম করে, নাকি সে নিজের কর্মের মাধ্যমে নিজের ভাগ্য তৈরি করে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন ভাগ্য আর কর্মের মধ্যে কে বেশি শক্তিশালী এবং কেন, আর সত্যিই কি কর্মের মাধ্যমে ভাগ্য বদলানো যায়। এই বিষয়ে গরুড় পুরাণ, হিন্দু ধর্মগ্রন্থ এবং আচার্য চাণক্য নীতিতে কি বলেছেন সেটাও আমরা জানব। পাশাপাশি ইসলাম, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মে এ বিষয়ে কি বলা হয়েছে তাও দেখব। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে। অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রী নারায়ণ লিখে ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রথমে আমরা জানব গরুড় পুরাণে ভাগ্য সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দু ধর্মস্থ অনুযায়ী মৃত্যুর পর শুধু শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো মরে না। গরুড় পুরাণে বলা হয়েছে যে মোট 84 লক্ষ যোনির মধ্যে মানুষের জন্ম সবচেয়ে শ্রেষ্ঠ। মানুষ তার কর্মের ভিত্তিতে মৃত্যুর পর পরবর্তী জন্ম লাভ করে, অর্থাৎ এই জীবনে আপনি যেমন কর্ম করবেন মৃত্যুর পর তার ভিত্তিতে আপনার পরবর্তী জন্ম নির্ধারিত হবে। গরুড় পুরাণ অনুযায়ী যে ব্যক্তি ধর্ম, বেদ, পুরাণের অপমান করে এবং ঈশ্বরের বিশ্বাস করে না, তার পরবর্তী জন্ম কুকুরের যোনিতে হয়। যারা বন্ধুর মতো থাকে, পেছন থেকে বিশ্বাসঘাতকতা করে, তাদের জন্ম শকুনের রূপে হয়। অর্থাৎ মানুষের বর্তমান জীবনের কর্ম অনুযায়ী তার পরবর্তী জীবন নির্ধারিত হয়। আচার্য চাণক্যের মতে মানুষের ভাগ্যের 5টি জিনিস মায়ের গর্ভেই নির্ধারিত হয়ে যায়: আয়ু, কর্ম, ধন, বিদ্যা এবং মৃত্যু। চাণক্য নীতিতে বলা হয়েছে মানুষের আয়ু কত হবে, সে ধনী হবে কি না, কতটুকু বিদ্যা অর্জন করবে, এসব গর্ভ অবস্থাতেই নির্ধারিত হয়। তবে তিনি এটাও বলেছেন যে মানুষ নিজের কর্মের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করতে পারে, এমনকি আকাল মৃত্যু কর্মের মাধ্যমে বদলানো সম্ভব, কিন্তু কাল মৃত্যু বদলানো যায় না। এবার আসি ভগবত গীতায় কি বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। আমাদের চিন্তা, আচরণ এবং কর্ম এই তিনটি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। কংসের উদাহরণ দেখা দিয়ে যায়, তার মৃত্যুর ভবিষ্যদ্বাণী ছিল দেবকীর 8ম সন্তান দ্বারা। সে তা এড়াতে অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিজের পাপ কর্মের কারণে তার মৃত্যু ঘটে। যদি সে ধর্মের পথে চলতো তবে হয়তো তার ভাগ্য বদলাতে পারত। ইসলামে ভাগ্য বলা হয় কিসমত, যা আল্লাহর ইচ্ছায় নির্ধারিত। হিন্দু ধর্মে একে বলে প্রারব্ধ, যা পূর্বজন্মের কর্মফল। বাইবেলেও বলা হয়েছে ঈশ্বর মানুষের কর্ম অনুযায়ী তাকে ফল দেন। তাহলে প্রশ্ন হলো, কর্ম আর ভাগ্যের মধ্যে কে বড়? শাস্ত্র অনুযায়ী কর্মই শ্রেষ্ঠ, কারণ ভাগ্য আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু কর্ম আমাদের হাতে। কর্ম ভাগ্য তৈরি করে, তাই যদি আপনি পরিশ্রম করেন তবে সফলতা নিশ্চিতভাবেই আসবে। কিন্তু যদি সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেন তাহলে সফল হওয়া কঠিন। ভাগ্য এবং কর্ম দুটিই গুরুত্বপূর্ণ, কিন্তু কর্মই বেশি শক্তিশালী, কারণ কর্মের মাধ্যমেই ভাগ্য পরিবর্তন সম্ভব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।